আজকের আলোচনা করছি প্রাণী হরমোন। আগের দিন উদ্ভিদ হরমোন সম্পর্কে বলেছি। প্রাণী হরমোন কাকে বলে, হরমোনের সংজ্ঞাটা তোমরা জানো। হরমোনের একই সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি হবে। প্রাণী হরমোনটা বিশেষ করে আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো না, পিটুইটারি, থাইরয়েড, এছাড়াও তোমার আছে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। এগুলো হচ্ছে সব মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি। যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির ভেতরে থাকে, সেখান থেকে রক্ত এবং লসিকার মাধ্যমে বাহিত হয়, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আর যে গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। বহিঃক্ষরা গ্রন্থি যেমন উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি ইত্যাদি। তা আমরা পিটুইটারি সম্পর্কে একটু আলোচনা করব। পিটুইটারি হচ্ছে আমাদের দেহের প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি মস্তিষ্কের সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠে স্ফেনয়েড অস্থির নিচে অবস্থান করে। পিটুইটারি আমাদের দেহের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়। পিটুইটারিকে আবার নিয়ন্ত্রণ করে, পিটুইটারি যে গ্রন্থিটা, সেই গ্রন্থিটাকে আবার নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থিকে হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে বলে হাইপোথ্যালামাসকে আবার বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে প্রভুর প্রভুগ্রন্থি। তাহলে আমাদের দেহের গ্রন্থি হচ্ছে প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি, আর প্রভুর প্রভুগ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস। এইবার যেটা আমরা আলোচনা করছি, হাইপোথ্যালামাস যে ধরনের হরমোন ক্ষরণ করবে, যার নির্দেশ দিবে পিটুইটারি থেকে, সেই ধরনের হরমোনগুলো ক্ষরিত হবে। একটা উদাহরণ দিচ্ছি, যার ধরো হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে PRH, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। মানে হাইপোথ্যালামাস বলে দিচ্ছে পিটুইটারিকে যে তুমি প্রোল্যাকটিন হরমোনটা ক্ষরণের জন্য সাহায্য করবে, তখনও প্রোল্যাকটিন হরমোনটা ক্ষরিত করবে। এইরকম অনেকগুলো নাম আছে, GRH ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যেটা বলছিলাম যে পিটুইটারি গ্রন্থির তিনটে ভাগ করেছি, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারির আর একটা নাম আছে, পিটুইটারির আর একটা নাম হচ্ছে হাইপোফাইজেশন মানে হচ্ছে পিটুইটারি হাইপোফাইজেশন বলা হয়। এটা অগ্র পিটুইটারিকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইজেশন। অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় দেখো, ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, STH সোমাটোট্রপিক হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন, তার মধ্যে FSH LH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH হচ্ছে লিউটেনাইজিং হরমোন, ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, LTH লিউটোট্রপিক হরমোন, বা এটার আর একটা নাম প্রোল্যাকটিন, LTH-এর। এটা অগ্র পিটুইটারি থেকে এই হরমোনগুলো ক্ষরিত হচ্ছে। মধ্য পিটুইটারি থেকে একটা হরমোন ক্ষরিত হচ্ছে, সেটার নাম হচ্ছে MSH মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা মেলানিন তৈরি করে, যা আমাদের ত্বকের বর্ণ ঠিক করে। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে ভেসোপ্রেসিন, যা ADH নামে পরিচিত তার একটা নাম, আর একটা অক্সিটোসিন, যার আর একটা নাম পিটোসিন বা অক্সিটোসিন, আর একটা ভেসোপ্রেসিন। তাহলে এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে। এবার যদি আমরা আলোচনা করি যে ACTH হরমোনটা পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়, যেটা অ্যাড্রিনাল কর্টেক্সের ওপর কাজ করে। ACTH হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ দেখা যায়। কুশিং বর্ণিত রোগের লক্ষণ সেটা আবার তোমার উঁচু ক্লাসে আছে। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন বলা হয়, যেটা আমাদের দেহে কোষ বিভাজনে সাহায্য করে, যার বৃদ্ধিতে, মানে সোমাটোট্রপিক হরমোনের জন্য কোষ বিভাজন বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি ইত্যাদি ঘটে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে উদ্দীপিত করে, থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে, থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাটাকে নিয়ন্ত্রণ করে। GTH গোনাডের ওপর কাজ করে, গোনাড মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়, তাকে গোনাড বলে। সেখানে GTH হরমোন ক্ষরণের ফলে গোনাড থেকে অন্যান্য হরমোনগুলো ক্ষরিত করে। ICSH সেটা শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল সেলের ওপর কাজ করে, তখন ইন্টারস্টিশিয়াল সেল থেকে আবার টেস্টোস্টেরন নামক হরমোনটা ক্ষরণ করে।
এলটিআইস লিউটোট্রপিক হরমোন। লিউটোট্রপিক হরমোন হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোনের মেন কাজ হচ্ছে মাতৃদুগ্ধের দুগ্ধ সঞ্চয় করে রাখা। এফএসএইচটা বাদ দিলাম, এফএসএইচ আর এলএইচ। ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, যেটা আমাদের শ্রীদেহের বা ডিম্বাশয়ের মধ্যে যে গ্রাফিয়ান ফলিকুলগুলো আছে তাকে পরিণত করে। এলএইচ বা লিউটেনাইজিং হরমোন কর্পাস লিউটিয়ামকে পরিণত করে। এগুলো হচ্ছে এই হরমোনের কাজ। ভেসোপ্রেসিন যেটা বলছিলাম, ভেসোপ্রেসিনের একটা এডিএইচ বলা হচ্ছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নেফ্রনের দূরসংবর্ত নালিকায় জল পুনঃশোষণ করে মূত্রের পরিমাণ সঠিক রাখা। যদি এডিএইচ ক্ষরিত না হয় তাহলে জল পুনঃশোষণ হবে না, জলের অতিরিক্ত পরিমাণ জলটা মূত্র হিসাবে বাইরে বেরিয়ে যাবে, বহুমূত্র রোগ দেখা দিবে এডিএইচের অভাবে, ডায়াবেটিস ইনসিপিটাস। অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মায়েদের বাচ্চা প্রসবের সময় জরায়ুর সংকোচনে সাহায্য করে অক্সিটোসিন, এবং বাচ্চা প্রসবের পর মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে অক্সিটোসিন। এইটা গেল এই দিকটা, এই হরমোনগুলোর প্রাথমিক কাজগুলো আমি যেটা বললাম। এবার এসিটিএইচের অধিক্ষরণে, এসিটিএইচের অধিক্ষরণ যেটা বললাম, কুশিং বর্ণিত রোগ, কুশিং বর্ণিত রোগ বা সিনড্রোমটা, কুশিং বর্ণিত সিনড্রোমটা দেখা যায়। এসটিএইচ বা জিএইচ যেটা গ্রোথ হরমোন, কম ক্ষরণ যদি হয় তাহলে সেটাকে বলে বামনত্ব বা ডোয়ারফিজম। বামনত্ব বা ডোয়ারফিজম রোগটা দেখা দেয় কম ক্ষরণের জন্য এসটিএইচের। এসটিএইচের অধিক ক্ষরণ, যদি বেশি ক্ষরণ হয় তাহলে অতিকায়িত্ব। অতিকায়িত্বর আর একটা নাম হচ্ছে জাইগান্টিজম। অতিকায়িত্ব বা জাইগান্টিজম বলা হচ্ছে অতিকায়িত্ব, অধিক ক্ষরণের জন্য এটা একটা রোগ হয়। বয়স্কদের ক্ষেত্রে যদি এসটিএইচ বেশি ক্ষরণ হয় তাহলে সেটা আর একটা রোগ আছে, অ্যাক্রোমেগালি। বাচ্চাদের ক্ষেত্রে অতিকায়িত্ব আর বয়স্কদের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি। থ্যাংক ইউ।